আসসালামু আলাইকুম সবাই। আমরা যাচ্ছিলাম আমার ভাইয়ের বাচ্চাকে দেখতে। তো ওয়েদারটা কি সুন্দর মাশাআল্লাহ, দেখুন এটা কয়েকদিন আগের ভিডিও ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। আর এই যে আমি চলে আসছি, এখানে আমার বোনের মেয়েও আসছে, ভাবি আমার ভাইয়ের মেয়েও আসছে। তো আমরা সবাই মোটামুটি একটু একসাথে হয়ে গিয়েছিলাম। আর ওরা এসেই এই যে কল দিচ্ছিল যে চলে আসো ফ্রি থাকলে। তো একটু ফ্রি ছিলাম, আইন বাবারও কাজ ছিল না, সব মিলিয়ে হুট করে চলে গিয়েছিলাম। আর এই যে বাচ্চারা একসাথে হলে কি যে করে ওরা ঠিক নাই, তারপর একসাথে হয় এটাই আনন্দ। আর এই যে আমার ভাইয়ের বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ভালো মানুষ হয় এবং সুস্থ থাকে। আল্লাহ সব বাচ্চাদেরকে ভালো রাখুক এটাই দোয়া করি। তো ওরা এই যে বোনে কুলে নিয়েছে ভাইকে, তারপর আরিয়ান কুলে নিবে, এরকমই সব বাচ্চারা একজনের পর একজন কুলে নিতে যাচ্ছিল। তো রায়ানের কুলে দেওয়ার পরে ও বলছে ওর ভাইকে কারো কুলে দিবে না। তা আমি বলছিলাম তুমি তো সবসময়ই নাও, আমরা একটু নেই, কিন্তু ও দিবেনের জন্য মন খারাপ করছিল। তো ওদের দেখা দেখি আলবিন বলছে আলবিনও কুলে নিবে, এরকম একজনের পর একজন নিবেই। আর ও তো ছোট, কিছুই বুঝে না, ওর যা যেটা ইচ্ছা করছে। আর এদিক দিয়ে আমরা বেবি নিয়ে দেখা করছে, আর ওরা সব বাসা থেকে বের হয়ে আসছে। আমি তো হঠাৎ দেখি যে বাসায় কোনো বাচ্চা নাই, সব বের হয়ে গিয়েছে। তো ওদেরকে আবার বাসার ভিতরে নেওয়ার জন্য আমি বেরিয়ে আসলাম, কারণ রাস্তার মধ্যে গাড়ি থাকে না, আবার মাঝে মধ্যে এই যে একটা দেখলেন গেল, তো কখন কে দৌড় দেয় ঠিক থাকে না। তার জন্য ওদেরকে আমি আবার বাসার ভিতর নিতে আসছিলাম। ওরা কি আর আসে, ওই যে একবার আসছে আবার চলে যাচ্ছে এরকম। তারপরে আমি জোর করে বলছিলাম যে না বাসায় আসো। আর এই যে বাসায় তারপরে আসছে, আমি বলছি এটা এভাবে থাকা যাবে না রাস্তায়, কারণ এক দুজন বুঝে, আর আরবিন তারপর রায়ান ওরা তো এত বেশি বুঝে না, কখন দৌড় দিয়ে দেয় ঠিক নাই। আর ওদেরকে নিয়ে আসতে গিয়ে আমি এসে দেখি যে আবার আমার বোনের মেয়েরা কি করছে, ওদের কাছে গেলাম, ওদেরকে বাসায় রেখে পরে আমি আবার ওদের কাছে গেলাম যে ওরা কি করে দেখি। এসে দেখি যে ওরা রান্না করছে। ভাবির শরীরটা এখনও বেশি ভালো না, দোয়া করবেন আমার ভাবির জন্য, আল্লাহ যেন তাকে ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলে। কারণ ছোট বাচ্চা, একজন বড় বাচ্চা, বিদেশের কেউ কেউ নাই, কি যে কষ্ট একজন মার, এটা আসলে যারা থাকেন তারাই বলতে পারবেন। তা আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে মিলে রান্না করছিল, আমি এগুলো ছোটো ছোটো ক্লিপ একটু শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর বড় ভিডিওটা দেওয়া হচ্ছিল না, তো চিন্তা করলাম যে আজকে বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমরা একসাথে হই, একটু মজা করি, এটা আসলে এই নয় যে আমরা খুব আনন্দে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কষ্ট নাই, এটা কিন্তু না। আমার মনে হয় যে দুনিয়াতে যারা আছে সবারই যার যার জায়গায় যার যার মতো করে চিন্তা ভাবনা, মানে কষ্ট, মানে সব কিছু নিয়ে একটা মানুষ। আর এই এইগুলোর মধ্যে থেকেও একটু সময়টাকে এনজয় করা হলো বুদ্ধিমানের কাজ। আর আমরা চেষ্টা করি, আমরা যখন সবাই একসাথে হই, সব কিছু বাদ দিয়ে তখন হাসি খুশি বা মজার কথা বলে সময়টাকে এনজয় করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা করি, কারণ কিছুক্ষণ সময়ের জন্য একসাথে হব, এর মধ্যে যদি চিন্তা ভাবনা তারপরে কষ্টের কথাই বলি, তাহলে তো সময়টা এভাবেই চলে যাবে। কারণ বিদেশে কেউ কারোর সাথে সময় দেওয়ার মতো থাকে না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। বিদেশে কেন, এখন দেশে বিদেশে সবাই সবাই এখন সবার কাজ নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে একসাথে হওয়া, একটু হাসি তামাশা করা, এটা হলো অনেক কষ্টের মধ্যে থেকে এই কাজটা করতে হয়। তো এটা নিয়েও যদি আমরা চিন্তা করি যে না ও মনে হয় খুব আনন্দে আছে, ওর মনে কোনো কষ্টই নাই, এটা কিন্তু ভুল। সব কিছু নিয়েই মানুষ, আর এর মধ্যে থেকে আনন্দ থাকতে চায় মানুষ। তো আমার বোনের মেয়ে ওরা চলে যাবে, তো ওদেরকে বিদায় দিতে আমরা সবাই বিকেলবেলা বের হয়ে গিয়েছিলাম। আমরাও চলে আসছিলাম, বেশিক্ষণ থাকি নাই, আমরা তো একটু সন্ধ্যা হয়েছিল, আমরা একটু সময় ছিলাম, কারণ ওরা চলে যাওয়ার পর আমরা যেতে যেতে দেরি হয়েছিল, তো আমরা একটু সময় ছিলাম বেবির সাথে। আসলে সময়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে সময়টা চলে যায় সময়টা আসে না। তাই সুন্দর সুন্দর সময়গুলোকে সুন্দরভাবে এনজয় করাটাই বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। আমি এক কথা বারবার বলছি, কারণ আমরা যখন কেউ হাসি খুশি থাকে তখন মনে করি যে ওর মনে কোনো টেনশন নাই, সে মনে হয় একদম আনন্দে আছে, আসলে কিন্তু না, অনেক চিন্তা ভাবনা, অনেক টেনশনের মধ্যে থাকে। আর বাচ্চা যারাদের আছে তো আরও টেনশন থাকতে হয়।
তো ওদেরকে বিদায় দিয়ে আমরা আবার ঘরে চলে আসলাম। আমরা খাওয়া দাওয়া করছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। ও আমার কাজিন ভাবি আমরা বসে গল্প করছিলাম। তো আমরাও চলে আসছিলাম সবাই, একটু সন্ধ্যা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালাম।